অনেক দিন পর আমাদের বাসায় সাওয়ারডো ব্রেড আনা হয়েছে। এটা করতে যায় 14 গোষ্ঠীর খবর হয়ে যায়। কাজ দেরি, কিন্তু নিজে ভালো থাকা যাবে। নিজে ভালো থাকা, এটা ছাড়া রাস্তা আমি আমার লাইফে আর খুঁজে পাচ্ছি না। সব বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও আল্লাহ। বাচ্চা না, আমি এমন ধরে চিল্লাইছি। স্টপ ইট, কি বলো? সাইলেন্স না কি বলো? ইয়া আল্লাহুর রহমানির রহিম। সাবধান, আমি লিফট চাপে দিচ্ছি, আমি দিচ্ছি, দাঁড়াও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনি ভালো আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। কালকে সাইফানের বাবা সাওয়ারডো ব্রেড আনছে, সেটা আমি রাতে আর খুলেই নাই। ঝাল ঝাল মরিচ হেভি লাগবে টিফিনে। এই যে সাইফান, এবার খুশি? আজকে সাইফানের ম্যাথের MCW। সাইফান এই কথাটা আমাকে বলতে ভুলে গেছে, তাই যাওয়ার আগে একটু আম্মু কয়েকটা অঙ্ক করতে দিছি, মানে করা আছে আল্লাহর রহমতে। তারপরে একটু সে যেগুলো মোটামুটি ভুল টুল করে সেগুলো একটু প্র্যাকটিস করানো আর কি। আসসালামু আলাইকুম। যাও, সাবধানে যাও, ফিয়ামানিল্লাহ। আর একটু আস্তে আস্তে অঙ্কগুলো করো, আজকে 2টা এমনি পরীক্ষা আছে। কি অবস্থা সাইফান, কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। সাইফানের আজকে কি কি এক্সাম? বাংলা আর ইসলামিক। তো অল দ্য বেস্ট। ইসলামিকটা মোটামুটি হয়েছে আলহামদুলিল্লাহ, কোনো মিস্টেক হওয়ার কথা না। তারপরে স্পেলিংগুলো একবার মানে দেখে নিও, রিভাইজ করে নিও। শরীর মন আলহামদুলিল্লাহ ভালো তো? আলহামদুলিল্লাহ সব ভালোই যাচ্ছে। ব্যস্ততা শুরু, সানডে মানেই আবার দৌড়াদৌড়ি আনটিল থার্সডে। দিস ইজ লাইফ। ওকে, অল দ্য বেস্ট, গুড লাক। মাথা ঠান্ডা। অ্যারাবিয়ানদের মতন গোলমরিচ গুঁড়া দিয়ে আজকেও ডিম ভাজি, ভালোই লাগছে কালকে। মাঝে মাঝে একই জিনিস একটু ভিন্নভাবে করলে ভাল লাগে। সেম সেম বাট ডিফারেন্ট। আরেকজন স্কুল থেকে আসা মাত্রই এক্সারসাইজ করানোর জন্য আমাকে রেডি। নাস্তা দিয়ে দেবো আগে। আমি এই ফাঁকে ঘরবাড়ি সব মুছে নিছি। আম্মুকে ফোন দিছিলাম, আম্মুকে কালকে ডাক্তারখানা নিয়ে গেছে, আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই বলছে। ঔষধ দিছে, পরিচিত, মানে ওই ডাক্তারটা পরিচিত, গ্যাস্ট্রোলজি। বলছে ইনশাল্লাহ কিছু হবে না, ভালো হয়ে যাবে। অনেক দিন পর আমাদের বাসায় সাওয়ারডো ব্রেড আনা হয়েছে, এটা এত মজা লাগে, আমার খুবই পছন্দ। এটাকে সব থেকে হেলদি ব্রেড বলা হয়, আর হ্যালাপিনো আর চিজ থাকাতে একটু অ্যাডেড ফ্লেভার। এই নাস্তা শেষ করে তার মুরগিটা মাখায় রাখলাম, চলে যাবো এক্সারসাইজ করতে। তেল এখনো দেই নেই, এসে তেল দিব। থাক, আমি রেডি। দুইজন ওয়ার্কআউট জীবনে প্রথম না, আগে করতাম তো, আগে মানে এই যাত্রায় 1.5 বছর হয়ে গেছে। এটা কয়টা করে দিব? কয়টা দিব? এটা কয়টা পারো? 15 পারলে পারো। 45। এই ব্যায়ামটা অনেক কঠিন। আমি এটা 5 কেজি দিয়ে করতাম, আজকে আমি 10 কেজি দিয়ে প্রথম করছি। দেখতে খুব সহজ লাগে, দেখতে অনেক সোজা, এটা করতে যায় 14 গোষ্ঠীর খবর হয়ে যায়। মনে পড়ে, ঠিক বলছো, অনেক কঠিন। ও অনেক কেজি নিতে পারে, আমি পারি না। আমি 2.5 কেজি আর আজকে শিফট হয়েছি 5 কেজি হাঁপাই গেছে। আব্বু আম্মুকে ছাড়া ফাঁকা ফাঁকা লাগতেছে না, মানে শেখানোর জন্য সময় লাগে না, সেটা তো লাগতেছে না।
এটা ফোন দাও তোমার আম্মুকে। হ্যাঁ ফোন দিই দাঁড়াও। আর আমার শালি আপা আমার শালি আপাকে প্ল্যান করাইছিলেন প্ল্যান। ওয়ালাইকুম আসসালাম। শালি আপাকে একটু প্ল্যান করায়েন তো, যে কত সেকেন্ড পারে একটু দেখেন তো। প্ল্যাঙ্ক পারফেক্ট। হ্যাঁ এখন আমি এটা 60টা করব, মানে একবার ডান পা দিয়ে উঠে 20টা, আবার বাম পা দিয়ে উঠে 20টা, এমন করে 3 সেট। আপনারা ব্যায়ামগুলো দেখতে চাচ্ছেন, একটু একটু করে হালকা নেওয়ার চেষ্টা। আল্লাহ রহমতে আমাদের দুইজনের কমপ্লিট 1 ঘন্টা 44 মিনিট 26 সেকেন্ড, 11:30 বাজে। 843 অ্যাক্টিভ ক্যালোরি বার্ন, টোটাল ক্যালোরি বার্ন হয়েছে 1041। তো যতক্ষণ করাইছো আজকে, মানে আমাকে আজকে অনেক বেশি করাইছো। তখন তো মনে করো সবাই থাকলে একটু হালকার উপর দিই, তোমাকে আরও আমি ইনশাল্লাহ চেষ্টা করবো কমানোর। রেজাল্ট পাবেন ওর মাধ্যমে ইনশাল্লাহ। এমনি তো কমতেছে। আমি আবার একটু ফাঁকিবাজও আছি। ফাঁকিবাজ আমি করতে দেই নাই, তুমি আজকে আগে থেকে ঘ্যান করতেছিলা। বাদ দিয়ে দাও। আজকে ইসুপগুলের ভুসি ভুলে গেছিলাম ভিজাইতে, একটু আগে ভিজাইছি। নিজের পিছনে সময় দিলে সংসারের কাজ দেরি, কিন্তু নিজে ভালো থাকা যাবে। নিজে ভালো থাকা, এটা ছাড়া রাস্তা আমি আমার লাইফে আর খুঁজে পাচ্ছি না। মানে এখন যদি আমি নিজেকেও ধরে না চেষ্টা না করি, আমিও শেষ। আর কত, তখন খারাপের দিকে আস্তে আস্তে যেতে যেতেই তো বেশি খারাপ হয়ে যাবে। যেমন মাঝে আমি অনুভব করতাম যে আমার পা খুব ভারী হয়ে গেছে, মানে মোটা রানটা কোমর থেকে নিচে যে অনেক ভারী ওজন, মনে হয় আমার আরও আটার বস্তা নিয়ে হাঁটতেছি। সেই জিনিসটা আমি গত 4 মাস থেকে প্রতিদিন আল্লাহর রহমতে হাঁটার চেষ্টা করতে করতে আল্লাহর রহমতে অনেক হালকা। একটু রুটিন খালি এখন খাওয়া দাওয়া থেকেও শুরু করে সব রুটিন করলে ইনশাল্লাহ আরও তাড়াতাড়ি হয়ে যাবে ভালো। এই হলো আমার অবস্থা, ক্লান্ত লাগতেছে একটু। যাই রান্না বান্না কী করি সব ঠিক করি। আয় আয়, এসে এসে যে কি সুন্দর করে ডাকে, কি ব্যাপার? আমি রান্নাঘরে আসলেই টের পান কীভাবে আপনারা? এখানেই বসে পাহারা দেয় মনে হয়। 4 জন এসে ডাকতেছে, রান্নাঘরে পা দেওয়া মাত্রই টের পেয়ে যায়। করলা বাসায় আছে, ক্যাপসিকাম দেখতেছে আছে, ঢেঁড়স আছে। আগে করলা দিয়ে একটা ব্যবস্থা করি। রান্নাঘরে দেরি করে আসলে না চিন্তা করার সময়টা থাকে কম। বাজারটাও মানে প্রতিদিন কি রান্না করব আগের দিন রেডি করে চিন্তা করে রাখলে একটু সোজা হয়। আর না হলে নিজের পিছনে সময় দেওয়াটা চ্যালেঞ্জ। আমরা সব কিছুই মানে টাইম অনুযায়ী করি, তারপর আমাদের জন্যই কঠিন লাগে। আরও আমি দেখি আমার যদি রাত মানে ভোর 4টায় উঠতে পারি তাহলে আমার জীবন আরও সুন্দর হবে ইনশাল্লাহ। কিন্তু আমি তো অত ভোরে উঠতে পারি না। পাঁচটায় উঠলেও মানে ভালোই হবে। উঠেই হচ্ছে আমি 6:30টায়। তারপরে নামাজ পড়ে সাইফানের পিছনে যাই আমার 1 থেকে 1.5 ঘন্টা। তাকে ডাকি, হেলে দুলে রেডি, টিফিন। এই যে করলাটাকে এইভাবে করে কাটবো। কে ক্যাপসিকাম লাস্টে দিতে হয়, না হলে গলে ভর্তা হয়ে যাবে না। মানে একটু বাকি আছে। গরম হয়েছে কত। শসা টমেটো আছে সালাদের জন্য, দেখা লাগবে। এখন টক দই খেয়ে নিল সে, আর আমারটা এই যে নিলাম। আজকে বাদাম টাদাম দিয়ে খাবো না, এমনি খাই। এই রোদ আর বৃষ্টির খেলাই হচ্ছে ঢাকা শহরে। ঢাকা শহর করছি, সারা বাংলাদেশে হচ্ছে। কি কঠিন রোদ ছিল সেটা দেখেন, মেঘে রূপান্তরিত হয়ে গেছে। কালকে ইউনাইটেড হসপিটালে বৃষ্টি, মিরপুরে বৃষ্টি ছিল। এই এখন তাই হচ্ছে। ওই দিনে আজিমপুরে বৃষ্টি, হ্যাঁ আমাদের এদিকে বৃষ্টি নাই। কৌশিক বললো না, আবার কার সাথে কথা বললাম, আজিমপুরে বৃষ্টি, এদিকে বৃষ্টি নাই। এমন হয় কখনো? দেখেন কেমন অন্ধকার হয়ে গেছে সব। যে জোরে জোরে বিজলি চমকাচ্ছে ভয় লাগে। ক্যামেরাতে আসে নাই কিন্তু অনেক জোরে, এই যে অনেক জোরে জোরে ডাক দিচ্ছে এক একটা।
বাতাসও ছাড়ছে। মা গো কি জোরে জোরে বৃষ্টি চমকাচ্ছে, আল্লাহ রক্ষা করো। এই ভাজিতে হলুদ দিব না, কারণ গাজরের কালারটা তাহলে খুব সুন্দর বোঝা যাবে। খুব জোরে বৃষ্টি আসছে, যে বাতাস, শান্তি লাগে, বৃষ্টি দেখলেও শান্তি লাগে। আল্লাহ রহমতের বৃষ্টি দাও আল্লাহ, সব বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও আল্লাহ। আল্লাহ ওইদিকে বৃষ্টি নিয়ে খেলতেছি আর এদিকে আমার অবস্থা দেখেন। আল্লাহ আল্লাহ, আমার সব কাপড় ভিজতেছে। আল্লাহ আল্লাহ, কোন দিকে যাই রে। এদিকে ভয়ানক অবস্থা, আমার সব ভিজে গেছে, আমি নিজেও ভিজে গেছি এখানে কাপড় তুলতে যাই। আল্লাহ রক্ষা করো। আমি ওদিকে বসে আছি যে সাপোর্ট নাই আজকে ঘরে, কালকে কত কাপড় ধুইছি সব, এই যে এই দেখেন এগুলো সব ভিজছে। এদিকে চাদরগুলো একটু অল্প ভিজছে, ওদিকে কাপড় চোপড় বেশি ভিজছে। এদিকে দেখতে আসছি জানালা লাগানো ছিল নাকি, আল্লাহ বাঁচাইছে। এরকম বৃষ্টি আসলে আমাদের এলাকা ডুবে যায়। দক্ষিণ দিকে সাপোর্ট, বৃষ্টির বাতাসের কারণে বারবার চুলা বন্ধ হয়ে যাচ্ছে। নামানোর আগে একটু জিরা গুঁড়া দিয়ে দিবেন, আমি নিজেও ভুলে গেছি, উপর দিয়ে এখন দিয়ে দিব। মাছ ভিজাইতেই আজকে ভুলে গেছিলাম। সময় যে কোন দিক দিয়ে যায় আজান হয়ে গেল। সব কিছু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে মাখায় একবারে বসাই দিব। আমার মশলা সব দিয়ে দিছি। শর্টকাট রান্না আজকে। সবজি বলতে করলা আর ঢেঁড়সই বাসায়। চচ্চড়ির মতন রান্না করি, রান্নারি করবো না। যাও, আল্লাহ হাফেজ। ছাতা নিবা না? যে বৃষ্টি, ভালোই বৃষ্টি হয়েছে। কক্সবাজারের ফিল অলরেডি শুরু হয়ে গেছে। আসলে কি বলবো, এই এলাকার এই অবস্থা খারাপ নাকি, ড্রেনের অবস্থা খারাপ, ড্রেন ব্লক দেখবে মোস্ট প্রবলি। আল্লাহ রহমতে রান্না বান্না শেষের দিকে। এখন ওই যে এটা হইলেই নামাই দিব। সাইফানের জন্য আমরা কেটে রাখতেছি। তোমাদের জানলা আছে ইয়া দিয়ে? কি অবস্থা, কেমন হইলো ক্লাস? হ্যাঁ ভালো ভালো। How was your exam? ভেরি গুড। আলহামদুলিল্লাহ, ভেরি গুড। মানে ইনশাআল্লাহ মিস্টেকস নাই নাকি? না, ঠিক মতন করে লিখছি আমি। রিভাইজ করে টাইম পাইছো? 2-3 বার করে রিভাইজ করছি। আরে নাইস। হোয়াট অ্যাবাউট বাংলা? বাংলা মোটামুটি মোটামুটি ভালোই, মানে পারছি। মানে ইসলামিকটা বেটার হয়েছে। ইসলামিকটা একটু বেটার। সাবজেক্টটা কার দেখতে হবে না। এনিওয়েজ, কার সাথে বসছিলে আজকে? বাংলাও ভালো হয়েছে। হ্যাঁ, বসছো কার সাথে? মায়দা। মায়দা। গল্প টল্প বন্ধ না কি হালকা? আরে ভাই
মানে না মানে কোনো কথাই নেই, জিরো? না, আমার ক্লাসমেটটা আমার তো সবার সাথেই তো কথা বলতে হবে। প্রিফেক্টের আজকে কি দুষ্টুমি করছিল কে? বাচ্চারা? হ্যাঁ, আমি এমন ধরে চিল্লাইছি। স্টপ ইট, কি বলে সাইলেন্স না কি না, বলে? আমি ওদের শাট আপ। তখন ওরা ভয় পায়? ওরা সিট ডাউন হয়, মানে সিট থাকে আর বসে যায়। তুমি কি বলবা জানো? শাট আপ বলবে না, বলবা সাইলেন্স জোরে। আমি আমি এত জোরে বুঝি। সেই তো পড়াশোনার চাপ কেমন? মোটামুটি মোটামুটি ভালোই। কালকে কি এক্সাম? গ্রামার। গ্রামার এরিয়া পাইছো? ওয়ার্কশিটটা? হ্যাঁ। ওকে, তাহলে পড়াইতে পারবো। 2 দিন ছুটি ছিল, ওয়ার্কশিট দেয় নাই, পরীক্ষা কালকে। কি বলবো, সবারই দেয় নাই। যাই হোক, আমরা একটু তাও পড়ছি, কতটা মনে থাকে এটাই হলো কথা। ওয়েলকাম টু কক্সবাজার। মিনি কক্সবাজার। ও দেখছো, বলো তো পানি ঢুকে না কেন? আমি জানি। বিকজ অফ ময়লা। ইয়া আল্লাহ রহমান রহিম। ওখানেও তাহলে এই মসজিদে মানুষজন নামাজ পড়ছে কেমন আছে? ধরে ওই যে কষ্টে পড়ছে, অনেক কষ্ট। ওখানে আসতে যায়। এই মসজিদে নামাজ পড়ছো না আমার সাথে? একবার না 2বার? অনেকদিন আমিও পড়ি না। সাইফান আজকে এসে আমাকে ম্যাথ খাতা দেখাইলো। আপনাদের একটা জিনিস দেখাই, সে 5-এ 5 পাইছে, আর এখানে মিস লেখছে কি, আমি বলছি মাশাআল্লাহ মনে হয়, তারপর দেখতেছি না পিস, মাস্টারপিস দেখে তো অবাক হয়ে গেলাম। সাইফান বাবা, জীবনে আমি কোনোদিন মাস্টারপিস হইতে পারলাম না। মানে কি গো, মাস্টার একটা পিস, মাস্টারপিস। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইভাবে করেই আমি যেন দেখি সবসময় আম্মুকে বলতে হবে, বলে না। পরীক্ষা আজকে ছিল? আজকে হলো ডাব্লিউ কি জানি, MCW ছিল না? কষ্টগুলো তোমার কাজে দিচ্ছে না, আমি প্রতিদিন চাই একটু ওকে ম্যাথ করাইতে, বুঝছো? আমি চাই দুপুর টাইমটা, আমরা সারা জীবন দুপুর টাইমটা ম্যাথ করতাম। আমাদের একটা স্যার ছিল, মানে অঙ্ক করার সময় হচ্ছে ভাত খাওয়ার পরে, তুমি রেস্ট না নিয়ে ওই দুপুর টাইমটা অঙ্ক করো, সবসময় আমাদেরকে মানে বলতো। সাইফান স্কুল থেকে আসার পরে আমি যে গোসল নামাজ শেষ করতে হতে একটু দেরি হয়ে যায়। কি হয়েছে, বারে বারে বাকরখানি ধরতেছে, 2বার হাত থেকে নিয়ে নিছি যে ভাত খাওয়ার পরে কি খাবা খাও, আগে ভাতটা শেষ করতে হবে। এত কষ্ট করে রান্না করে বাকরখানি যদি এই মুহূর্তেও খায় তাহলে ভাত খেতে পারে না। আচ্ছা, মজার রান্না। সালাদ কি পরিমাণ জানো আম্মু যায় কি করতেছে? গেটের সামনে পরিষ্কার করতেছে, ঘাস তুলতেছে। ঘাস একদম বলে জঙ্গল হয়ে গেছে, বলতেছে সাপ আসে বসে থাকবে, কামড় দেবে রাতে। গেটের সামনে ঘাস আসবে মানে? ও মেইন গেটের সামনে 2 সাইডে একদম ইতি খেলামার বাড়ির সামনে থেকে আমাদের বাড়ি, ইতি আন্টির বাসার সামনে তো এমনিই জঙ্গল। না সামনে না, মানে গেটের থেকে আমাদের পুরো জঙ্গল হয়ে গেছে। সাইফান এই সবজিটা নিয়ে, এটা অনেক মজা হয়েছে, সুন্দর রান্না। সালাদ খাওয়ানোর মানুষজনকে মিস করতেছি। এক আপু কমেন্ট করছে কি জানো, সবজির সাথে সালাদটা মিশাই খান। আমি তাই খাই, আমি সালাদ না এমনি এইভাবে খাইতে ভালোবাসি না। আমিও বাসি না, কেমন জানি কষ্ট লাগে। এটা খেলে ব্লাড গ্লুকোজে যে সুগারের স্পাইকটা হয়, এই স্পাইকটাতে হেল্পফুল হয়। একজন এক্সপেরিমেন্ট করছে, সে 1 বোল সালাদ খাইছে, তারপরে আইসক্রিম খাইছে, তার শরীরের মধ্যে যেই ব্লাড সুগার স্পাইকটা হয়েছে সেটা কম হয়েছে। বৃষ্টিতে করলা ফ্রিজে ছিল তো করলা, এত তিতা কিন্তু ভালো লাগতেছে, খারাপ লাগতেছে না। প্লে গ্রুপের পর নার্সারি। প্লে গ্রুপে প্লে করে, খেলে, খেলাধুলা করে, পড়াশোনা খেলার মাধ্যমে অল্প অল্প বলে, পড়া ভালো পড়া থাকে। বাকরখানিতে বাদাম কোনোদিন দেখিনি। হ্যাঁ বলবা কি, বাকরখানি ছাড়া বাকরখানি খাওয়াই উচিত না।
প্রিমিয়াম। মানুষের বুদ্ধি কত! কি তিলও দিছে, আর স্বাদটা কি একটু নিছি, চিনিও দিছে। চিনিও দিছে। এখন গিফট পাইছি, একটু খাই। মডারেশনে খাও। না, অল্পই নিছি, অল্পই নিছি। অল্প খাও, কোনো সমস্যা নেই। আজকে তার পাপা তাকে পড়াচ্ছে। কালকে তার সাবজেক্ট 2টার পরীক্ষা, আমার সাবজেক্ট 2টার পরীক্ষা আজকে হয়েছে, আর আমি সন্ধ্যায় করাবো পড়াশোনা একটু। এই যে স্যার, নামাজ পড়া হয়েছে? যায় নামাজটা কোথায় দেন আমাকে? যায় নামাজটা দেন। নামাজ হয়েছে? নামাজ প্রচুর শক্তি লাগে, সাইকেলটা অনেক ভারী। পারবো তো? পারবো। সাবধান, আমি লিফট চাপে দিচ্ছি, আমি দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, যাও। বিকাল থেকে বৃষ্টি, সকালে বৃষ্টি, আর এখন দেখেন কি অদ্ভুত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সাইডে দেখেন, এই যে বিল্ডিং এর এখানে রোদ এসে ঝলমল করতেছে। কি সুন্দর গোল্ডেন, মনে হয় গোল্ড। ওই যে নেপালের পাহাড়গুলো সকালবেলা দেখলে গোল্ড হয়ে যায়, আর ঢাকার বিল্ডিংগুলো গোল্ড হয়ে যাচ্ছে। সাইফান যাও, আল্লাহ হাফেজ। ডিমটা ছিলেই নামাজে যাই, আমিও চলে যাব। সাইফানা পাপা মাগরিবের নামাজ পড়ে একবারে খেয়ে নেয়, এই জন্য তরকারি গরম করে দিচ্ছি নামাজ পড়ে এসে, দেরি করে না। আর 20 টাকা কেজি পেঁপে নিয়ে আসছে, আর শশা নিচ্ছে 60 টাকা কেজি। একজন পরীক্ষা দিচ্ছে, মনের সুখে গান গাচ্ছে, কি কি করতেছে। কালকে তার সায়েন্স পরীক্ষা, আর একটা কি পরীক্ষা? গ্রামার। সাইফানের কালকে 2টা এক্সাম, 2টার জন্য সাইফান মোটামুটি ভালোভাবে রেডি। এখন সাইফান যদি ঠান্ডা মাথায় স্পেলিং না মিস্টেক করলেই হয়, এই হলো ঘটনা। তো সাইফান বিদায়টা নিয়ে নাও। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবন গল্প সেরকম আমাদের জন্য দোয়া করবেন। টাটা, শুরু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.